হাই গাইজ, দিস ইজ রিনু ফ্রম আর্টস অফ লাইফ। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আর আমি বায়না ধরেছি বিজয় দিবস উপলক্ষে আমাদের বাসার কাছে মেলা হচ্ছে, তাকে মেলায় ঘুরতে নিয়ে যেতে। বাসা থেকে বের হয়ে কোনো অটো পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে একদম মেন রোড পর্যন্ত যেতে হবে। মেন রোডে ওঠার পরে দেখলাম অনেক বেশি কুয়াশা আর অনেক বাতাস আর ঠান্ডা লাগতেছিল। একটা অটো ভাগ্যক্রমে পেয়ে গেলাম, কিন্তু অটোওয়ালা মামারা জানি না কেন এত স্পিডে যে শীতের সময় গাড়ি চালায় আর এত ঠান্ডা লাগতেছিল। দূর থেকেই মেলা দেখা যাচ্ছিল। বিজয় দিবসের মেলা দেখে আমার ভয় লাগতেছিল কিভাবে ঢুকবো, এত মানুষ ছিল। তারপরে খুব কষ্ট করে আমাদেরকে মেলায় ঢুকতে হবে। মেলাটা দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মেলায় যাইরে একটা গান বাজতো সবসময়, আর দেখেন মেলায় ঢুকলেই কিন্তু এই চিংড়ি ভাজা থাকবে, এটা কিন্তু খুবই আনহেলদি। আমি মেলায় ঢুকতেই আরও চোখে পড়লো এই সুন্দর সুন্দর নাড়ু, আরও মিষ্টি জাতীয় অনেক ধরনের খাবার। অনেকেই অনেক কিছু কিনতেছিল, তবে আমার এগুলো একদমই ভালো লাগে না, তাই আমি এগুলো কিনলাম না। যাই হোক, আমার চোখ পড়েছিল স্মোকি বিস্কিট একটা দোকানের মধ্যে। এখানে ছোট্ট একটা স্টল দেওয়া হয়েছিল, তো এই স্টলের মধ্যে দেখলাম যে সবাই খাচ্ছে। আর এই দিকে বাচ্চারা যে কি পরিমাণ যুদ্ধ করতেছে আমি বুঝি না, ওরা কতটা এনার্জি পায় এগুলা করার জন্য। যাই হোক, এটা বাচ্চাদের জিনিস, ওরা তো মজা পাবেই। তো আমরা হচ্ছে গিয়ে স্মোকি যে বিস্কিটটা এটা ট্রাই করতেছিলাম, মুখে দেওয়ার সাথে সাথেই ধোঁয়া বের হতেছিল। আরবি অনেক মজা পাচ্ছিল এটা খেয়ে। আরবি বাবাও একটু ট্রাই করলো। আমার চোখ গিয়েছিল এই দোলনার মধ্যে। যতই বড় হই কেন জানি আমার এই নাগরদোলা দেখলেই ইচ্ছে করে উঠতে, তবে উঠবো একদম লাস্টের দিকে, আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সাথে থাকেন। তারপরে এই যে বাচ্চাদের চরকি তো আছে, এরপরে হচ্ছে আমাদের মহিলাদের যে জিনিসপত্রগুলা, এগুলা দেখলে চোখ তো আটকাবে। তবে আমি আজকে কিচ্ছু এখান থেকে কিনবো না, জাস্ট মেলাটা ঘুরতে এসেছি আর ঘুরে ঘুরে দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন 150 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর এইখানে যে চাবির রিংগুলা ছিল, এই চাবির রিংগুলা কিন্তু এখনকার যুগের বর্তমানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা আছে তারা কিন্তু একজন আরেকজনকে গিফট করে। একটা মেয়ে দেখতেছিলাম এই সিগারেট জাতীয় যে জিনিসটা, এটা ধরতেছিল। তো যাই হোক, এইদিকে হচ্ছে আপনার ভাই আবার খাবারগুলো দেখতেছিল, আমাকে ট্রাই করার কথা বলতেছিল, কিন্তু এত অয়েলি আমি দেখে বললাম না, এগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না। জাস্ট ঝালমুড়ি আকারে তারা হচ্ছে বিক্রি করতেছিল 50 টাকা 100 টাকায়। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক ধরনের জিনিস ছিল। মেলায় আসলে সচরাচর যা থাকে, মাটির এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? আমার এই মাটির জিনিসগুলো দেখো আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এই পুতুল দিয়ে আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই খেলতাম। মাত্র 50 টাকা 100 টাকা কিন্তু এই পুতুলগুলো তারা সেল করতেছিল। এছাড়াও ঘর সাজানোর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতেই পারছেন। আমার চোখ পড়েছিল এই সিরামিকের জিনিসের দিকে, তবে এগুলো একটাও আমার পছন্দ হচ্ছিল না, বাইরের তুলনায় একটু দাম বেশিই ছিল। এরপর বাচ্চাদের খেলনা দেখলাম। আমার তো ছোট বেবি নেই যে আমি খেলনা কিনবো, তো আপনাদের জন্য শ্যুট করে নিলাম এই তো। তারপরে আমার এখান থেকে যেটা বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল, আমার একটা ব্যাং কেনার দরকার ছিল, তাই আমি এখান থেকে ব্যাং দেখতেছিলাম। এই ম্যাঙ্গো শেপের ব্যাংকটা কিন্তু সুন্দর ছিল, তবে সাইজে অনেক বড় ছিল, এর জন্য আমি পাপায়া শেপের যে ব্যাংকটা এটা 150 টাকা দিয়ে নিয়েছি, আর ম্যাঙ্গো শেপেরটা ছিল 200 টাকা। তারপরে এই তো ঘর সাজানো আরও অনেক। আমার মন চাচ্ছিল কখন যে আগে নাগরদোলাতে উঠবো আর এই যে নৌকা শেপের এটা তো উঠবো। তো আমরা হচ্ছে কি টিকিট কেটে ওয়েট করতেছিলাম, অনেক ভিড় ছিল। যাই হোক, তারপরে হচ্ছে উঠতে পারলাম। আপনারা হাইসেন না, যাবো বড় বয়সে নাগরদোলা ওঠেন, আমার আসলে এটা অনেক শখ। একদম ছোটোবেলা থেকে আমার নাগরদোলা দেখলে এটা তো উঠতে ইচ্ছা করে। আমি মনে হয় যখন বুড়ি হয়ে যাব তখনও নাগরদোলাতে বসবো। যাই হোক, শখ কিন্তু আপনার বয়স থাকতেই পূরণ করে নেওয়া উচিত। পরে একটা সময় হতে পারে আপনার ভালো লাগবে না, ইচ্ছে করবে না। তো যাই হোক, যখন যেটা ইচ্ছা করবে তখন সেটা করে ফেলবেন, ব্যাস। এই যে দেখেন আমি বড় হয়ে কিন্তু এটার মধ্যে উঠে গেছি, আর আমার কিন্তু খুব মজা লাগছিল। তবে যখন অনেক জোরে চালাচ্ছিল এটা, আমার ভয়ে আমি অনেক চিৎকার করেছিলাম। আমি ভিডিওতে আর সেটা হচ্ছে অ্যাড করি নাই। যাই হোক, এটা থেকে খুব দ্রুতই নেমে গেলাম, আমার অবস্থা যা তা। যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।